এখানে সিফাত আগে এসছে, মৌসুফ পরে এসছে। আর আরবিতে মৌসুফ আগে আসে, সিফাত পরে আসে। যেমন ধরেন এখানে তো বলি আপনারাই পড়ে এসছেন গুড বয়, ওয়ালাদুন সালেহুন, আগে কোনটা এসছে? ওয়ালাদুন মৌসুফ, আর পরে এসছে কি? সালেহুন। সালেহুন পরে এসছে না? এরপরে আপনি সিফাত এখানে পরে আসলো। আপনি দেখেন বিসমিল্লাহির আল্লাহির, আল্লাহ আর রহমান আর রহিম, আগে কি এসছে? মৌসুফ আল্লাহ, আল্লাহকে আর রহমান এবং আর রহিম আগে এসছে মৌসুফ, আগে কি এসছে? মৌসুফ। তাইলে এখানে আমরা প্রথমত বললাম এর জন্য প্রথমত হচ্ছে মৌসুফটি আগে আসে, সিফাতটি কি হয়? পরে আসে। মৌসুফটি আগে আসে, সিফাতটি পরে আসে। 2 নম্বরে দেখেন মৌসুফ একটাই কিন্তু সিফাত কি অনেকগুলো হতে পারে। যেমন এখানে বললেন বিসমিল্লাহ, আল্লাহ, আল্লাহর পরে আর রহমান রহিম বলে ক্ষান্ত হননি। আর রহমান রহিম মালিকি ইয়াউমিদ্দিন, দেখেন তো কত সিফাত আপনি বর্ণনা করছেন। অথবা আপনি পড়ছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযু সিনাতু ওয়া না হুয়াল্লাহুল্লাযী, তারপরে কি লা ইলাহা ইল্লাহু আলিমুল, এই যে শুরু হলো আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার আর রহমান আর রহিম, এরপরে কি হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস। দেখেন তো কতগুলো আপনি বর্ণনা করছেনই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত একটা মৌসুফ, এর জন্য বহু সিফাত থাকতে পারে, বহু সিফাত থাকতে পারে। যেমন আপনি বাংলায় বলেন মুহাম্মদ একজন ভালো, মেধাবী, আপনার সুদর্শন, পরিশ্রমী, অনেকগুলো বলতে পারেন একজন ব্যক্তির সিফাত। মৌসুফ একটা কিন্তু সিফাত কি অনেক হতে পারে। 2 নম্বরের বিষয় এটা। 3 নম্বরে হলো মৌসুফের পরপর সিফাত না এসে আরেকটু দূরেও সিফাতটা আসতে পারে, সেটা একটু আমরা মধ্যখানে অন্য কিছু আসতেই পারে। মৌসুফের মধ্যখানে কি অন্য কিছু এসে সিফাতটা আরেকটু পরে আলোচনা করতে পারে, সেটা আমরা আজকের আলোচনায় দেখব। 3 নম্বর হচ্ছে মৌসুফ এবং সিফাত উভয় সাধারণ কি হবে? সাধারণত ইসিম হবে। মৌসুফ ও এসএম, সিফাতও কি এসএম। 3 এরপরে দেখেন মৌসুফটি ভগ্ন, বহুবচন অথবা বুদ্ধিহীন প্রাণী এবং জড় পদার্থ হলে সিফাতটি নারীবাচক একবচন হবে। এটা একটু মাথায় রাখা, সাইডলাইনে রেখে এটা পরে আলোচনা করবি আমরা। সর্বশেষ যেটা বলছি এটা দেখেন 4 ক্ষেত্রে মৌসুফ এবং সিফাত একই রকম হতে হবে। 4 ক্ষেত্রে মৌসুফ এবং সিফাত কি একই রকম হতে হবে। এই বিষয়গুলো এবার আমি সামারি করি, আবার খেয়াল করবেন ভালো করে, ছোট্ট করে বলছি। একটা হচ্ছে মৌসুফ আগে আসবে, সিফাত পরে আসবে। 2 নম্বরে আমরা বলছি মৌসুফ একটা, সিফাত কি অনেক হতে পারে। 3 নম্বরে খেয়াল করবেন ভালো করে, মৌসুফ যত বচন সিফাতও কি তত বচন। এই যে এখানে 4টা বিষয় আমরা বলেছি, এই 4টা বিষয় মৌসুফ এবং সিফাত কি একই রকম হতে হবে। আপনি বলবেন যে এটা কেমন কথা, এটা তো সাধারণ কথা না। এটা সাধারণ কথা না। যেমন আপনি বাংলায় যদি বলেন ভালোগুলো ছেলেগুলো, এটা কি বাংলা বলবেন আপনি? ভালোগুলো ছেলেগুলো, আপনি কি বলবেন? ভালো ছেলেগুলো। ছেলেগুলো কতজন? কিন্তু ভালোগুলো কয়জন? একটা। ভালো ছেলেগুলো, ভালো ছেলেগুলো। ইংরেজি তো আপনি তাই বলতেছেন গুড বয়েস, এখানে তো আপনি বলেন না গুডস বয়েস, এটা তো আপনি বলেন নাই। কিন্তু আরবি না, ধরেন আপনি যদি বলেন ইন্টেলিজেন্টস বয়েস, এটা কি বলবেন? বিউটিফুলস বয়েস, তা তো আপনি বলবেন না। অর্থাৎ আরবি, ইংরেজি এবং বাংলায় কোয়ালিফায়ার এক বচনই হয়। কোয়ালিফায়ার কয় বচন হয়? এক বচন হয়। কিন্তু আরবিতে কোয়ালিফায়ারও বহু বচন হবে। অর্থাৎ কোয়ালিফাইড যত বচন হবে, অর্থাৎ মৌসুফ যত বচন হবে, সিফাতও কি তত বচনই হবে। এই যে এর মধ্যে আমরা দেখে আসছিলাম আওলাদুন সালিহুনা, তাই না? বানাতুন সালিহাতুন, ওইটা যত বচন হবে এটাও কি তত বচনই হবে। এইভাবে ওইটা দ্বিবচন, এটা দ্বিবচন, ওইটা বহুবচন, এটা বহুবচন। অর্থাৎ দুইটার সাথে 4 দিক থেকে অন্তমিল থাকতেই হবে, 4 দিক থেকে। এই 4টা দিক আমরা কি কি বলছিলাম?
এক নম্বরে কি বলছিলাম? মারিফা নাকেরা, নির্দিষ্ট অনির্দিষ্ট। দুই নম্বরে কি বলছিলাম? জিন্স, জিন্স, মুযাক্কার মুআন্নাস, মুযাক্কার মুআন্নাস। প্রথমে কি বলছি? মারিফা নাকেরা। অর্থাৎ মৌসুফ যদি মারিফা হয় সিফাতও কি হবে? মৌসুফ নাকেরা হলে। দুই নম্বরে জিন্স, মৌসুফ যদি মুযাক্কার হয়, মৌসুফ মুআন্নাস হলে সিফাত মুআন্নাস। তিন নম্বর বলছি আদদ। তিন নম্বর কি? আদদ, আদদ সংখ্যা, নাম্বার। যদি মৌসুফ এক বচন হয় ওয়াহিদ তাহলে সিফাত। মৌসুফ যদি তাসনিয়া হয়, মৌসুফ যদি জমা হয় সিফাত জমা। এটা হলো তিন নাম্বার। তারপরে ইরাব চার নাম্বার। মৌসুফ যদি মারফু হয় সিফাতও, মৌসুফ যদি মানসুব হয়, মৌসুফ যদি মাজরুর হয়, এই চার দিক থেকে মিল থাকতে হবে। দিস ভেরি ইম্পর্টেন্ট। এতটুকুই কিন্তু সব আলোচনা, এই গোটা ইস্যুটাতে আলোচনা এতটুকু। এখন আমরা ওই যে উদাহরণের দিকে যাওয়ার জন্য আপনাদেরকে ধীরে ধীরে ওইখানে আমরা নিয়ে যাচ্ছি। এর মধ্যে দেখেন তো, এই জায়গায় দেখেন রাসূলিন, রাসূলিন কারীমিন। এবার দেখছেন আপনি কিন্তু বুঝেই যাইতেছেন রাসূলিন যেহেতু রাসূলিন, পরেরটা কারীমিন হতে হবে, কারীমান কারীমুন হবেই না। কারীমিন। রাসূলিন মানে কি? রাসূল। কেমন রাসূল? কারীমিন। তাহলে রাসূলটা কি এখানে বলেন তো? মাউসুফ। রাসূলটা কি? আর সিফাতটা কোনটা? হ্যাঁ, কিছু চেঞ্জ আছে তো, আমি তো এনে আইসেও কাজ করছি কিছু। হ্যাঁ, না না, একে বাদ দেবেন না, অল্প একটু পরিবর্তন, অল্প 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 একটু পরিবর্তন। হ্যাঁ, নতুনটা দিয়ে দিচ্ছি আমি কিছুক্ষণ পরে। আপনারা এখানে দেখেন তাহলে কি বললাম? প্রথমত রাসূলিন, রাসূলিন। আর এখানে কি আছে? কারীমিন। রাসূলিন মানে হচ্ছে রাসূল। রাসূলটা কি এখানে? মাউসুফ। রাসূলটা আর কারীমানটি কি? সিফাত। রাসূলিন, রাসূলিন। রাসূলিনটা কি? মাউসুফ। আর কারীমিনটা সিফাত। এবার চারটা দিকের মিল দেখেন তো। রাসূলিন মারিফা না নাকেরা? রাসূলিন কি? নাকেরা। আলিফ লাম আছে? নাই। কারীমিনটা মারিফা না নাকেরা? এটা যেহেতু নাকেরা, এটা নাকেরা হতে বাধ্য। দুই নম্বর হলো আল কিতাবুল মুবিন। আল কিতাব মানে হচ্ছে কিতাবটি, আল মুবিন মানে কি? স্পষ্ট, তাই না? তাহলে প্রথমটা হলো মাউসুফ, দ্বিতীয়টা কি? সিফাত। প্রথমটার সাথে আলিফ লাম আছে, দ্বিতীয়টার সাথে কি আছে? প্রথমটা এক বচন, দ্বিতীয়টা এক বচন। প্রথমটা মুযাক্কার, দ্বিতীয়টা প্রথমটার উপর পেশ, দ্বিতীয়টার উপর কি? পেশ হতেই হবে। অতএব এটা হলো প্রথমত বলছি, এটা মারফ, এটা হলো মাউসুফ, এটা কি? সিফাত। এটা মাউসুফ, এটা মারিফা, এটাও মারিফা। এটা মারিফা, এটাও ছিল নাকেরা, এটাও ছিল নাকেরা। দুই নম্বরে এটা কি হলো? জিনসের দিক থেকে মুযাক্কার, এটাও। এটা আদদের দিক থেকে ওয়াহিদ, এটাও কি? আর এটা ইরাবের দিক থেকে মারফু, এটাও মারফু। চারটা দিকে এক রকম। আপনি কি বুঝতে পারছেন বিষয়টা? একটু পরে আসলেও। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জটিল তো মনে হচ্ছে না? আলহামদুলিল্লাহ। তারপরে উনি আগ থেকে মোটামুটি দেখেছেন। এরপরে আপনি দেখেন তো, মালাকুন মানে ফেরেশতা। মালাকুন মানে কি? মালাকুন কেমন ফেরেশতা? কারীম। কারীম মানে সম্মানিত। মালাকুন কারীম মানে কি? সম্মানিত ফেরেশতা। যেমন আমরা বলি কোরআনুন কারীম, সম্মানিত কোরআন। তাইলে এখানে মালাকুন কয় বচন? কারীমও কি? এক বচন। দেখেছেন বচনের দিক থেকে, ওই চার দিক থেকে কিন্তু ঠিক আছে। দেখেন তো, আপনারা আপনাদের শীটগুলো হাতে নেন, শীটগুলো যাদের কাছে আছে এটা নিয়ে আসবেন। আমি তো আগেই দিয়ে রাখি, এটা নিয়ে আসবেন। তারপরে দেখেন মালাকুন মানে কি? মালাকুন কারীমুন, মালাকুন কারীমুন, ওকে ফাইন, সম্মানিত ফেরেশতা। এখন মালাকুন হলো, আমরা আবার ওই যে চারটা মিলের কথা বলি, মারিফা নাকেরা। মালাকুন কি? মালাকুন। আর কারীমুন নাকেরা। দুই নম্বর হচ্ছে ইয়াউমিন মানে হচ্ছে দিন। ইয়াউমিন কি? কেমন দিন? আযীম, মহান দিন। কেমন দিন? ইয়াউমিনের নিচে কি আছে? দুই জের, এইজন্য আযীমিনও কি? ওই যে আরবির দিক থেকে মিল থাকতে হবে। ইয়াউমিনও এক বচন, আযীমিনও এক বচন। ইয়াউমিনও পুরুষবাচক, আযীমিনও পুরুষবাচক। ইয়াউমিনও নাকেরা, আযীমিনও কি? নাকেরা। চার দিক থেকে আমরা মিল পেয়ে গেলাম।
এর মধ্যে। তারপরে আসেন, আমার ওই যে মনে আছে কিনা মধ্যখানে একটু বলছিলাম যে মৌসুফের বহু পরে সিফাত আসতে পারে, মধ্যখানে কি থাকতে পারে, অন্য কেউ থাকতে পারে। দেখেন তো বালাউন মানে হচ্ছে বালা, বালাউন মানে কি, বালা পরীক্ষা, মিন হতে থেকে, রাব্বি এবং কুম, রাব্বি এবং কুম মানে কি তোমাদের রব, তোমাদের রবের পক্ষ হতে পরীক্ষা। কেমন পরীক্ষা? আযীম, কঠিন মহা পরীক্ষা। তাই এটা হলো বালা, হলো মাউসুফ, এটা সিফাত কোনটা? আযীম। কোথায় বালা কোথায় আযীম, মধ্যখানে কত কিছু হতে পারে কিনা, এই রকম অনেক দূরে আসতে পারে। কিন্তু ওই বাক্যের ভিতরে তো আসবে। হ্যাঁ না, বাক্যের ভিতরেই তো থাকবে, কিন্তু একটু পরে আসতেই পারে। এইটা এই যে আপনার এই অনুবাদ আমি কিন্তু বাংলা ইংরেজি কিছু কিছু জায়গা দেয়া আছে, সেটা খেয়াল করবেন। আবার বলেন তো, বালাউন মানে কি বললাম আমরা? মিন রাব্বিকুম আযীমুন, মহান, তোমাদের রবের পক্ষ থেকে কেমন, মহান পরীক্ষা। এই জায়গায় একটা নতুন তথ্য আমরা পেলাম যে মধ্যখানে ফাঁক থেকে অনেক পরে সিফাতটা আসতে পারে। 3 নম্বরের এরপরের উদাহরণটা দেখেন, সুরুন শব্দটা সারিরুনের বহুবচন। সারিরুন, সারির মানে খাট, সারিরুন মানে কি খাট, সারিরুন মানে কি খাট। তো এরপরে দেখেন সুরুরুন খাট সমূহ, কেমন খাট সমূহ? মারফুআতুন, মারফু মানে হচ্ছে ওই যে রফে ইয়াদাইন, রফা মানে কি উঠানো, রফা মানে উঠানো, মারফু মানে যা উঁচু করা হয়েছে। এখান থেকে আপনারা পড়েছেন মারফু মানসুব মাজরুর, এই যে মারফু, সেই মারফু এটা, এই যে মারফু মানসুব মাজরুর পড়েছেন না, মারফু কি সবার উপরে যেটা, এইটা তাদের উঁচু খাট তাদের জন্য ব্যবস্থা করে যায়, উঁচু বিছানা সমূহ। এখন এই জায়গায় নতুন আমরা কি আইডিয়া পেলাম? সুরুরুনটা কি কয় বচন? বহু বচন, কিন্তু মারফুয়া তো এক বচন। আপনাদের মনে আছে যে মারফুয়া এর বহুবচন হলো মারফুআত, মারফুয়ার বহুবচন কি মারফুআত না, একটা যদি তা থাকে তাইলে ওই জাতীয় শব্দকে বহুবচন করার জন্য তাটাকে ফেলে দিয়ে কি করতে হবে? আলিফ এবং তা ব্যবহার করতে হবে না? তাইলে এখানে তো যেমন মুমিনাতুন মুমিনাতুন, মুসলিমাতুন মুসলিমাতুন, এখানে তো মারফুআতুন হওয়ার কথা ছিল। তাহলে এখানে এক বচন কেন, এটা এখানে এক বচন কেন? আমরা এর আগে ছোট্ট করে একটু বলেছিলাম যে মৌসুফটা যদি এমন বহুবচন হয় যে বহুবচনটা ব্রোকেন, ওই যে যেটা অনিয়মিত বহুবচন, এবং সেটা যদি কোনো মানুষকে না বোঝায়, বহুবচনটা কি মানুষবাচক নয়, অন্য কোনো জিনিসকে বোঝায়, তাইলে তার যে সিফাতটা আসবে ওই সিফাতটা এক বচন মুআন্নাস আসবে, এক বচন মুআন্নাস, এক বচন কি মুআন্নাস, অর্থাৎ এটাকে ধরেই নেওয়া হবে এটা এক বচন মুআন্নাস, এটাকে ধরেই নেওয়া হবে কি এটা এক বচন মুআন্নাস। এটা সূক্ষ্ম ইস্যু, এটা আমরা অ্যাডভান্স লেভেলে গিয়ে আরো অনেক বেশি পড়বো ইনশাআল্লাহ। এটা আগেও বলছি, আমরা অনেকবার বলেছি, কিন্তু এটা কানের মধ্যে ঢুকিয়ে রাখতে হবে, এটার অ্যাপ্লিকেশন আর বহু দেখবো। হ্যাঁ, আবার বলি, হলো যদি মৌসুফটা এমন বহুবচন হয় যেই বহুবচনটা ব্রোকেন অর্থাৎ অনিয়মিত, এবং ওই বহুবচনটা কোনো মানুষ্যবাচক বহুবচন নয়, মনুষ্যবাচক নয়, অন্য কোনো জড় পদার্থ অথবা অন্য কোনো ঈশ্বর বহুবচন, তাইলে তার যে সিফাতটা আনা হবে ওই সিফাতটা হবে নারীবাচক এক বচন, নারীবাচক এক বচন। যেমন সুরুরুম মারফুআ, ওইখানে আরো আছে ওই সূরাতে, ওই জায়গাটাতে ওয়াফাওয়াকিহা কাসীরা, এটা আপনারা এর মধ্যে অনেকবার পড়ে এসেছেন। সেই সূরাতে কিন্তু আর অনেকগুলো আছে, ওয়াদারাবিয়া মাবসুসা, তাই না? সুরুরিম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ, আকওয়াব শব্দটি হচ্ছে পেয়ালা সমূহ, পেয়ালা সমূহ, মাওদুআ বিছানো পেয়ালা সমূহ থাকবে সেখানে। তো আপনাদের সামনে সারি সারি পেয়ালা, আকওয়াব বহুবচন কিন্তু মাওদুআ হলো এক বচন, এইভাবে সেখানে ব্যবহার করা হয়েছে। এই জায়গাটাতে আমরা কিছু লিটারেচার দিয়েছি, যেই লিটারেচারগুলো এতক্ষণ আমরা আলোচনা করলাম। সামারি করি আবারও। প্রথম আমরা বলেছি একটি শব্দ দিয়ে, একটি শব্দ এর আলোচনা আমরা করছিলাম, খেয়াল করবেন প্লিজ। একটি শব্দ
একটি শব্দকে আরবিতে বলে কালিমা। একটি শব্দকে আরবি কি বলে? কালিমা। এর আরেকটা নতুন নাম আমরা শুনেছি আজকে, সেটা হলো মুফরাদ। কি শুনেছিলাম? কিন্তু দুইটা শব্দ মিলে যেটা হয় সেটাকে কি বলে? মুরাক্কাব। দুইটা শব্দ মিলে কি বলতে হবে? দুইটা শব্দ মিলে কি? মুরাক্কাব। দুইটা শব্দ মিলে মুরাক্কাব। দুইটা শব্দ মিলে কি হয়? মুরাক্কাব হয়। মুরাক্কাবটা কয় প্রকার হয় আমরা বলেছিলাম? কয় প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে সিফাত এবং মৌসুফ মিলে যেটাকে বলে আল মুরাক্কাব আত তাওসিফি, আল মুরাক্কাবুত তাওসিফি, আল মুরাক্কাবুল ইদাফি, আল মুরাক্কাবুল ইশারি, তারপর আল মুরাক্কাবুল জারি। আবার বলেন তো, আল মুরাক্কাবুত তাওসিফি, বাহ, এই তো এইটাই। এখন আমরা যেটা আজকে আলোচনা করছি তা হলো আল মুরাক্কাবুল আত-তাওসিফি। মুরাক্কাবুত তাওসিফি কিসের সমন্বয়ে? সিফাত এবং মৌসুফ। কিসের সমন্বয়ে? সিফাত এবং মৌসুফ। অর্থাৎ ইংরেজিতে আমরা যদি বলি নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ, কয়টা সমন্বয়? নাউন এবং অ্যাডজেক্টিভ। এটাকে গ্রামাটিক্যাল, লিঙ্গুইস্টিক, অথবা আমরা যদি টার্মিনোলজি ব্যবহার করতে চাই তাহলে বলতে হবে কোয়ালিফায়ার অ্যান্ড কোয়ালিফাইড, তাই না? এর জন্যে আরবিতে বলে মৌসুফ এবং সিফাত। মৌসুফ এবং সিফাত। মৌসুফ এবং সিফাতের মধ্যে মৌলিকভাবে আমরা যে কথাটা বলেছি, মৌলিকভাবে মোটা দাগে প্রথমত বলছি মৌসুফ আগে আসে, সিফাত পরে আসে। মৌসুফ আগে আসে, সিফাত পরে আসে। মৌসুফ আগে আসে, সিফাত পরে আসে। মৌসুফ মানে নাউন, এক্স্যাক্টলি, ইসম, এক্স্যাক্টলি। 2 নম্বরে খেয়াল করেন, 2 নম্বরে আমরা মোস্ট ইম্পর্টেন্ট যেটা বলছি, 2 নম্বরে হলো মৌসুফ এবং সিফাত 4 দিক থেকে একরকম হতে হবে। কয় দিক থেকে? 4 দিক থেকে একরকম হতে হবে। মৌসুফ যদি মুজাক্কার হয় সিফাতও, মৌসুফ যদি মারিফা হয় সিফাতও, মৌসুফ যদি একবচন হয় সিফাতও, এবং মৌসুফের এরাব যদি মারফু হয় সিফাতও কি? এরাব একই রকম হবে। আদদ মানে আদদ 4 দিক থেকে, মারিফা, তারপরে জিন্স, আদদ, এরাব। মারিফা, জিন্স, আদদ 4 দিক থেকে কি হতে হবে? একরকম হতে হবে। 3 নম্বরে আমরা বলেছিলাম মৌসুফ একটা হলেও তার সিফাত কি? অনেক হতে পারে। 4 নম্বরে বলেছিলাম মৌসুফ এর মধ্যে এবং সিফাতের মধ্যখানে একটা গ্যাপ থাকতে পারে। এবং 5ম বলেছিলাম মৌসুফ যদি এমন হয় যেটি ব্রোকেন প্লুরাল, এমন প্লুরাল যে অনিয়মিত এবং এটা কোনো মানুষ্যবাচক নয়, তাইলে তার সিফাতটা কয় বচন? নারীবাচক এক বচন। ওয়াহিদ মুআন্নাস, ওয়াহিদ মুআন্নাস, নারীবাচক এক বচন, ওয়াহিদ মুআন্নাস হবে। হ্যাঁ, ব্রোকেন প্লুরাল এবং নন হিউম্যান যদি বোঝায়, এইটুকুই। এখন আমরা বহু উদাহরণ দেখব, বহু উদাহরণগুলো আমাদের কাছে মৌলিক, সেটা আমরা এখানে দেখার চেষ্টা করব। আপনারা দেখেন কোরআনে 3 ধরনের ইদাফা, তাওসিফি ব্যবহার করা হয়েছে। তাওসিফি 3 ধরনের, আপনার আল মুরাক্কাবাত তাওসিফি ব্যবহার করা হয়েছে। কয় ধরনের? 3 ধরনের মুরাক্কাব। একটা দেখেন ইসম প্লাস সিফাত, দুইটাই কি? নির্দিষ্টতাবাচক। ইসম এবং সিফাত দুইটাই নির্দিষ্টতাবাচক, অর্থাৎ মারিফা। 2 নম্বর হচ্ছে ইসম এবং সিফাত দুইটাই কি? অনির্দিষ্ট, নাকেরা। 3 নম্বর হচ্ছে ইসম এবং সিফাত এর মধ্যখানে কি আছে? একটা সম্বন্ধবাচক একটা জিনিস মধ্যখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। যেমন সিরাতাকা, মধ্যখানে একটা নতুন কিছু আছে, ঠিক আছে? অর্থাৎ সম্বন্ধবাচক ইসম এবং সিফাত। এই ইসম এবং সিফাতের মধ্যে একটা সম্বন্ধবাচক একটা নতুন জিনিস ওখানে আছে। সেটা কি? সেটা আমরা একটু পরে বিস্তারিত আমরা একটু দেখার চেষ্টা করছি। সেটা এবার আমরা এক্সাম্পল, এই বিষয়গুলো আমরা এর মধ্যে দেখে এসেছি। এক্সাম্পলগুলো এখানে আসেন, বহুত এক্সাম্পল, এগুলো আপনাকে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, পড়তে হবে। যেমন আস-সিরাতুল আল মুস্তাকিম। আচ্ছা, আস-সিরাতু এর তোয়ার উপর যদি আমি পেজ দিই তাহলে মুস্তাকিমের উপর কি হবে বলেন তো? আর এটার উপর যদি জবর দেই, এটার উপর এটা জের দেই। আচ্ছা, আস-সিরাত মানে পথ, পথটি কেমন পথ? তাইলে আস-সিরাত আল মুস্তাকিম মানে কি? সরল পথ।
এই সরল পথটি আসিরাত আল মুস্তাকিম। এখানে আলিফ লাম, এখানে আলিফ লাম, এটার উপর পেশ, এর উপর পেশ, এটা এক বচন, এটা এক বচন, এটা মুযাক্কার, এটা মুযাক্কার। ওকে, 2 নম্বর হচ্ছে আল ইয়াউমিল আখিরি। আল ইয়াউম মানে দিবসটি, আল আখির মানে কি শেষ। তাহলে অর্থ কেমন করলেন আপনি দেখেন, শেষ দিবসটি, শেষ দিবসটি। আমরা বলেছিলাম আগেই যে আরবিতে অনুবাদ করতে হয় পিছন থেকে, শেষ থেকে অনুবাদ শুরু করতে হয়। শেষ দিবসটি, সরল পথটি, দুনিয়ার জীবন বা পার্থিব জীবন। আল হায়াত মানে কি জীবন, আর দুনিয়া মানে কি দুনিয়া মানে পার্থিব। আপনাকে অনুবাদ করতে হবে এমন যে অনুবাদটাই বোঝাচ্ছে এটা সিফাত মৌসুফ। কেমন জীবন? পার্থিব জীবন। কেমন জীবন? পার্থিব জীবন। এখন আপনি যদি বলেন দুনিয়ার জীবন, তখন কিন্তু আবার ভিন্ন হয়ে গেল। দুনিয়ার জীবনের মধ্যে কি এর চলে এসছে না? দুনিয়ার জীবন, ওইখানে এদাফা, এক্স্যাক্টলি ওটা হলো এদাফা। আমরা কিন্তু এদাফা পড়ি না, আমরা কি পড়ছি? তাওসিফি, সিফাত মৌসুফ পড়ছি। একটা হলো দুনিয়ার জীবন, আর একটা হলো দুনিয়াবি জীবন অথবা পার্থিব জীবন। একটা হলো আখেরাতের জীবন, আর একটা হলো কি পরকালীন জীবন। আখেরাতের এর তরে এসছে, আর পরকালীন বললে এর আর আসে না, কোয়ালিফাইড কোয়ালিফায়ার। কেমন জীবন? পার্থিব, অপার্থিব, এমন অর্থ সেখানে করতে হবে। এই যে এখানে দেখেন আদ-দারুল আখিরাতু, এখানে অনুবাদগুলো তো আপনাদের ওইখানে নাই, এতটুকুই পরিবর্তন, সবগুলো অনুবাদ নাই, সবগুলো নাই। হ্যাঁ হ্যাঁ, অধিকাংশই নাই। আমি এটা আজকে তৈরি করেছি আর কি। আপনারা এটা তো আপনাদেরকে দিয়ে করাতে চাইছিলাম, এখন আমি নিজেই করে দিছি আর কি, কষ্ট করে। হ্যাঁ হ্যাঁ, যে ইংরেজিটা করা ছিল, ঠিকই বলছেন। সুবহানাল্লাহ, দেখছেন কেমন মাইকটা দিছে। আর দারু মানে হচ্ছে কি দার, ঘর, নিবাস, আবাস। আল আখিরাতু মানে কি পরকালীন। এটা একটু আপনার বানানটা পরে ঠিক করে নিয়েন, পরকালীন, পরকালীন নিবাস। আল ফদলিল আজিম, আল ফদলি মানে হচ্ছে অনুগ্রহ। কেমন অনুগ্রহ? মহা অনুগ্রহ, মহান অনুগ্রহ। আল মসজিদিল হারাম, আল মসজিদ মানে কি মসজিদ, আল হারাম মানে সম্মানিত, সম্মানিত মসজিদ, মৌসুফ সিফাত। আস-সাহাবিল মুসাখখারি, আস-সাহাব মানে হচ্ছে মেঘমালা, আর মুসাখখারি মানে হচ্ছে নিয়ন্ত্রিত, কন্ট্রোলড। তাইলে কেমন মেঘমালা? নিয়ন্ত্রিত মেঘমালা। আস-সাহাব মেঘমালা। আল খাইত মানে হচ্ছে কি? আল খাইত মানে হচ্ছে সুতা। কেমন সুতা? আল আবিয়াদু, সাদা, আল আবিয়াদু সাদা। তাহলে আল খাইত মানে কি সুতা, আল আবিয়াদু সাদা, সাদা সুতা। আল খাইতুল আবিয়াদ, আল খাইতুল আবিয়াদ কেমন? সাদা। আর আর আল আল খাইতুর দুইটা অর্থ, রেখা অথবা ধরুন ওই যে সুতা, যেটা বলে থ্রেড। 2 নম্বর হচ্ছে আল খাইতুল আসওয়াদি, আল খাইতুল মানে হচ্ছে আবার সুতা, থ্রেড। কেমন সুতা? আল আসওয়াদি, কালো। আল আসওয়াদ মানে কি কালো। আল আবিয়াদ মানে সাদা, আল আসওয়াদ মানে কালো। আশ-শাহরুল হারাম, কি মাস? নিষিদ্ধ মাস। আল মাশআরিল হারাম, কেমন মাশআর? মাশআর মানে হচ্ছে কি মানে যেখানে চিহ্ন আছে, পবিত্র, পবিত্র চিহ্ন সম্পর্কিত কোন স্থান, যেটাকে আমরা মুজদালিফার কথা বলি। আল মাশআর আল হারাম, পবিত্র চিহ্ন সম্বলিত কোন স্থান, সেইটা সেটাকে আপনারা, যেটাকে এ ধরনের ইংরেজিতে বলে মনুমেন্ট, এরকম মনুমেন্ট হচ্ছে আপনার আল মাশআর। এরপরে হচ্ছে as-সালাতিল উসতা, as-সালাত মানে সালাত, আল-উসতা মানে কি মধ্যবর্তী, আল-উসতা মানে মধ্যবর্তী, মধ্যবর্তী সালাত। তারপরে আসে আল কওমিল কাফিরিন, কেমন জাতি? কাফির সম্প্রদায়, কাফির অবিশ্বাসী সম্প্রদায়। আল উরওয়াতিল উসকা, আল উরওয়া মানে হচ্ছে হাতল, আর আল উসকা মানে হচ্ছে সুদৃঢ় শক্তিশালী। আল উসকা মানে সুদৃঢ় শক্তিশালী, বাঁধা হয়েছে যেটা, সেটাকে বলে আল উসকা। আল উরওয়াতিল উসকা, আল উরওয়া মানে কি বললাম? হাতল। আল উরওয়া মানে কি হাতল, আল উসকা মানে সুদৃঢ়। আল কওমিজ জালিমিন, কাউম
এখানে দেখেন আল কাউমিল কাফিরিন, এখানে আল কাউমাজ জালিমিন। কারণ আমরা বলেছিলাম মানসুবের ক্ষেত্রে কি হয়, ইনা ইনা উনা ইনা ইনা, এখানে তো আল কাউমা এটা মানসুব, অতএব এটার বহুবচনটা কি আজ জালিমিন, জালিমিনা জালিমুনা জালিমিনা জালিমিনা, এটা মানসুব হয়েছে।